পবিত্র শুক্রবার জুমার দিন একটি মাত্র নাম পাঠ করুন। মাগরিবের আগেই মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা পূরণ হয়ে যাবে। যা চাইবেন মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আপনার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মনোমালিন্য, কোনোভাবেই সম্পর্ক একেবারে জুড়ে না, একেবারে দ্বন্দ্ব মনোমালিন্য লেগেই থাকে। সংসারে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে, টাকা নাই, পয়সা নাই, অভাব গ্রস্ত হয়ে পড়েছেন। চাকরি ছিল, চাকরিটাও চলে গিয়েছে। কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছেন, কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, রোগ কোনোভাবেই দূর হচ্ছে না। এরপরে সন্তান অবাধ্য, অর্থাৎ চতুর্দিক থেকে আপনার উপর বিপদ। তো সেই কঠিন বিপদ থেকে বাঁচার জন্য আপনি এভাবে একটি নাম পাঠ করুন, রব্বে কারিম সমস্যা সমাধান করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, আরো যত ধরনের মনে ব্যথা বেদনা রয়েছে সব দূর হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, রব্বে কারিমের কাছে বলে দেখুন কি হয়। কিভাবে আমলটি করবেন, কোন নাম পাঠ করবেন আমি বলে দিচ্ছি। আমলটি যদি আপনি করতে চান তাহলে ভিডিওটি না টেনে না কেটে দেখুন। প্রিয় ভাই বোনেরা, পবিত্র শুক্রবার কিন্তু এমনিতেই দামি এবং গুরুত্বপূর্ণ। এই দিনের ফজিলত অন্য দিনের তুলনায় অনেক বেশি। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দা বান্দীদেরকে মাফ করে দেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দিন দোয়া কবুলের দিন। আপনি যা চাইবেন মন খুলে প্রাণ ভরে সব কিছু রব্বে কারিম দান করবেন। তার কারণ তার কাছে কিছু কমতি নেই, সকল খাজানার মালিক তিনি, সকল কিছুর চাবিকাঠি তার হাতে। তাই তার কাছেই বলতে হবে, তার কাছেই চাইতে হবে। ছোট থেকে ছোট বিষয়, ছোট থেকে ছোট জিনিসও যদি দরকার হয় রব্বে কারিমের কাছে চাইবেন, তাহলে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, আর তার নাম যদি পাঠ করতে পারেন তাহলে তো আরো বেশি আপনি পেয়ে যাবেন, অতি দ্রুত আপনি ফলাফল পেয়ে যাবেন। তার কারণ তার নাম পাঠ করলে তিনি খুশি হয়ে যান, অত্যন্ত খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়ে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা, আমার যে সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা ধরে ধরে ডাকো। তাহলে কি হবে? উদউনি আস্তাজিব লাকুম, সাথে সাথে আমি তোমাদের উত্তর দেই, ডাকের ইশারা দেই, চাও পাওয়া পূরণ করে দেই। সুবহানাল্লাহি বিহামদি। তাই পবিত্র শুক্রবার জুমার দিন একটি নাম পাঠ করুন, সকল চাও পাওয়া আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। জুমার দিনের ফজিলত সম্পর্কে শুনলে আপনি অবাক হবেন। আপনি যদি সর্বপ্রথম মসজিদে যেতে পারেন, একটি উট সদকা দেওয়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় লিখে দিবেন। 2 নম্বরে যিনি যান তার আমল নামায় একটি গরু সদকা দেওয়ার সব লিখে দেন। 3 নম্বরে যিনি যান তার আমল নামায় একটি বকরি সদকা দেওয়ার সব লিখে দেন। 4 নম্বরে যিনি যান তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন একটি মুরগি সদকা দেওয়ার সব লিখে দেন। 5 নম্বরে যিনি যান তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন একটি ডিম সদকা দেওয়ার সব লিখে দেন। সুবহানাল্লাহি বিহামদি। তা দেখুন কতই দামি এবং গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ এই দিনটা। তো প্রিয় ভাই বোনেরা, আপনি যদি খেয়াল করেন যে আমরা বছরে একটা উট কোরবানি দিতে পারি না, সম্ভব না। গরু কোরবানি দেওয়া সম্ভব হয় না, দেখা যায় ছাগল দিলেও পারলাম না দিলেও পারলাম, আমাদের সেই তৌফিক হয় না। তো প্রত্যেক শুক্রবার সর্বপ্রথম মসজিদে যেতে তো আপনার টাকা লাগবে না, পয়সা লাগবে না। তো খেয়াল করে আগে যদি যেতে পারেন তাহলে আপনি এই বরকত পেয়ে যাবেন, এই রহমত পেয়ে যাবেন, এই ফজিলত পেয়ে যাবেন। একটি উট সদকা দেওয়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় লিখে দিবেন। তাই সর্বপ্রথম জুমার দিন মসজিদে যাবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এই অসংখ্য অগণিত সব আপনাকে দান করবেন। প্রত্যেক শুক্রবার, অর্থাৎ মাসে 4টি শুক্রবার আসে, প্রত্যেক মাসে আপনি 4টি উট সদকা দেওয়ার সব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহি বিহামদি। তাই আপনি এই দিন নামটি পাঠ করুন। বরকতপূর্ণ দিনে, বরকতপূর্ণ রজনীতে, সাইয়্যিদুল আইয়াম অর্থাৎ শ্রেষ্ঠ দিন বলা হয় জুমার দিনকে। এই দিন সেই নামটি আপনি পাঠ করুন। কিভাবে পাঠ করবেন আর নামটি কি বলে দিচ্ছি। নামটি পাঠ করার পূর্বে আপনি উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। এখন বলতে পারেন হুজুর ওযু ছাড়া করা যাবে না? হ্যাঁ, করা যাবে। ওযু অবস্থায় করতে পারলে উত্তম, অতি দ্রুত ফলাফল পেয়ে যাবেন। তো আপনি ধরে নিয়ে ওযু করছেন, এরপরে উত্তম পোশাক পরিধান করে নির্জন জায়গায় বসে আপনি আমলটি শুরু করে দিবেন। শুরুতে কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হায় আল্লাহ, জীবনের সমুদায় গুনাখাতাগুলোর মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। জীবনে যত ধরনের গুনাহ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে বলে তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাঠ করে হয়ে যাবে এভাবে, এরপরে সেই নাম পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, নামটি বলে দিচ্ছি এবং কতবার পাঠ করবেন সেটি বলে দেব। পরবর্তী কি কি করবেন সেটা বলে দিচ্ছি, আগে নামটি বলে নেই। আর যখন নাম পাঠ করবেন রব্বি কারিমের কাছে বলবেন, আল্লাহ আপনার শরণাপন্ন হয়েছে, আর কারোর কাছে যাই নাই, আপনি আমার সমস্যা সমাধান করে দিন, আমার চাওয়া পাওয়া পূরণ করে দিন, আমার মনের ব্যথা বেদনা দূর করে দিন। এভাবে বলে নাম পাঠ করবেন। আমি নামটি আপনাদেরকে বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম,
ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ। আপনি কতবার পাঠ করবেন? গুনে গুনে আপনি পাঠ করবেন 100 বার সর্বনিম্ন, উপরে যতবার পারেন 1000, 2000, 3000, 4000, 5000 যতবার পারেন আপনার জন্য ভালো। এভাবে পাঠ করে সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করে হয়ে যাবে, আপনি আমলটি করা শেষ কি করবেন? স্থানে বসে রব্বে কারিমের দরবারে ফরিয়াদ করবেন, হে আল্লাহ আমার সমস্যা সমাধান করে দিন। এভাবে রব্বে কারিমের কাছে বলবেন, আকুতি মিনতি করে চোখের পানি জড়িয়ে তার বরত্বের কথা প্রকাশ করে তার প্রশংসা করে বলবেন, দেখবেন সাথে সাথে আপনার চাওয়া পাওয়া পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবে, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।